রমজানের শুভেচ্ছা, রমজানের মুবারক। আরে আজকে তুমি রোজা? হ্যাঁ। এই বছরের প্রথম রোজা। কয়টা রাখার ইচ্ছা আম্মু? অনেকগুলা। ইনশাআল্লাহ, দেখো কয়টা পারো। এই জান, সে খুবই খুশি, মানে কি কি যে বলতেছে। আর আজওয়াদের পড়া এটা আমার শ্বশুর উমরা গিয়েছিলেন, ওখান থেকে উনি আনছে আজওয়াদের জন্য। আর একদম পারফেক্ট সাইজ, মাশাআল্লাহ। পড়াইছি, সুন্দরও লাগতেছে। ওরা দুজন খেলা করুক, আমার আবার সেহরির জন্য রান্নাও করতে হবে, যাই একটু রান্না বসাই। সেহরির জন্য মুরগির মাংস রান্না করেছি। আনায়াও যেহেতু রোজা রাখবে, আনায়া মুরগিটা বেশি পছন্দ করে, তাই মুরগিটাই করলাম। খুব বেশি আইটেম করি নাই, বেশি কিছু খাওয়াও যায় না। এখানে চিংড়ি মাছ দিয়ে আমি বেগুন ভাজি করেছি, আর আজওয়াদ দুপুরে খাবে, ওর জন্য একটু নুডলস রান্না করেছি। আব্বু, এখানে কি আছে? ঈশান আন্টি কি দিল? রমজান উপলক্ষে খুব সুন্দর একটা বাস্কেট পেয়েছি, পেয়ে খুব ভালো লাগতেছে। এখানে অনেক কিছু আছে যেগুলো রোজার ইফতারে খুব ভালোভাবে ইউজ হবে। আর সবচাইতে ভালো লাগছে এটা দেখে, এটা আমার খুব প্রিয় একটা জিনিস। আমি আগে থেকেই ছোলা, তারপরে পেঁয়াজুর ডাল এগুলো ফ্রোজেন করে রাখছিলাম, এখন বের করে রাখতেছি। সকাল সকাল বের না করলে এগুলো তো ফ্রোজেন ভাবই থেকে যাবে, পরে আর পেঁয়াজু বানানো টাফ হয়ে যাবে। এদিকে আজওয়াদ ঘুমাচ্ছে, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি। এখানে ভেজিটেবল চিকেন রোল বানিয়েছি, একদম বেকারি স্টাইলে যে চিকেন রোলটা, সেটাই। এটা রেসিপি কুকিং স্টুডিও চ্যানেলে আর ফেসবুক পেজে আপলোড করব। আর এখানে আজকে একটা সাবুদানা দিয়ে ডেজার্ট বানাবো। আনায়া ফ্রুটস কেটে দিয়ে গেছে, সে আজকে ভালোই হেল্প করতেছে আমাকে। এই রোলটা কিন্তু খেতে বেশ মজার হয়, একদম বেকারি স্টাইলের। আমি অনেকগুলো বানিয়ে ফ্রোজেন করেও রেখেছি, পরে ভেজে খাবো। আর সেই সাথে ডেজার্টটা ঠান্ডা করে ইফতারির পর নামাজ শেষে খেয়েছি, খুবই ভালো লেগেছে। এগুলোর রেসিপি এডিটিং শেষে খুব তাড়াতাড়ি কুকিং স্টুডিওতে আপলোড করে দিব। ভাজাভুজির মধ্যে আমি বানিয়েছি হচ্ছে পেঁয়াজু আর আলুর পাকোড়া, দুইটাই আনায়া খেতে চাইছে। তারপরে বেগুনি, আজকে কেন জানি ইচ্ছা হলো গোল গোল যে বেগুনটা, সেটা দিয়ে বেগুনি খেতে, তাই আমি গোল গোল করে বেগুনি বানিয়েছি। এখানে শসা আছে, সাথে একটু সালাদের মতো কেটে রেখেছি যদি ছোলা খাই। আর এখানে ভেজিটেবল রোল ও কিনে আনা বুন্দিয়াও ছিল। এই ছিল হচ্ছে আমাদের প্রথম রোজার ইফতার। আলহামদুলিল্লাহ, খুব তৃপ্তি করে খেয়েছি। দোয়া করবেন আমাদের সবার জন্য, আর আপনাদের জন্যও দোয়া থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।